আজকের এই মানববন্ধনটি যারা উপস্থিত থেকে সফল করেছেন আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো যে পর্যায়ে সমাপ্তি সমাপনী ঘোষণা করবেন আমাদের এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব বণিক সমিতি সম্মানিত সভাপতি জনাব মুস্তাফা কামাল। আমি আপনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই কারেন্টের যারা দায়িত্ব আছেন তারা কারেন্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। তাড়াতাড়ি যেন কারেন্ট ভাই, আমাদের ধান নষ্ট হয়ে যাচ্ছে, পোলাপান কারেন্টের অভাবে কাঁদতেছে, গর্ভবতীরা কান্দাকাটি করতেছে যাতে এটা না করতে হয়। যেখানে কারেন্টের দরকার সেখানে নাই। বড় বড় শহরে টাউনে 24 ঘন্টা কারেন্ট দেওয়া হচ্ছে, আমাদের এখানে 2 ঘন্টাও দেওয়া হচ্ছে না কেন? আমরা নিরীহ মানুষ, চাষি কৃষক, আমরা নিরীহ মানুষ চাষি কৃষক যারা কষ্ট করে উৎপাদন করি, তাদের কোনো মূল্য কেন দেওয়া হচ্ছে না? আমাদের মূল্য আমাদেরকে দিতে হবে। আমরা যা দিয়ে উৎপাদন করবো তা আমাদের কারেন্ট, সেই কারেন্টই কেন নাই? যাতে আমরা পুরোপুরি কারেন্ট পাই, এই দাবি আমাদের। আজকে এখানে যারা কৃষক ভাইরা এখানে আজকে এই রাস্তায় এসে মানববন্ধন করতেছেন, তাদের কারণ তাদের যে কৃষি জমি, তারা তাদের যে উপার্জিত টাকা, সেই টাকা খরচ করে আজকে তারা কৃষি পণ্য তারা উৎপাদন করতে পারছে না। তার কারণ যে আমাদের পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ নেই, এজন্য আমাদের জমিতে তারা সেচের ব্যবস্থা করতে পারছে না। তার কারণ যে আধা ঘন্টা বিদ্যুৎ দিলে আমাদের যে ড্রেন থাকে সেই ড্রেনে জমি পর্যন্ত পানি ধরায় না, তার আগেই বন্ধ হয়ে যায়। আবারও বিদ্যুৎ দেয়, দেখা যায় যে তাদের ক্ষেতে পানি যায় না। এই জন্য আমাদের যারা বিদ্যুৎ কর্মকর্তা আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা পৌরসভায় বিশেষ করে শহর এলাকায় আপনারা বিদ্যুৎ দিচ্ছেন, ওইখানে মানুষ শুধু বসবাস করে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে তারা কৃষি পণ্য উৎপাদন করে, সেই কৃষি পণ্য থেকে আপনারা ভক্ষণ করেন, তারপরে আপনারা অফিস আদালত চালান। তাই আমি বলতে চাই, আমাদের পৌরসভার কাছে আমার সমিল আছে, দেখা গেছে যে আমার সমিলের লাইনটাও কেটে দেওয়া হয়েছে, পৌরসভায় থাকা অবস্থায় পৌরসভার লাইন পাচ্ছি না। কিন্তু যারা বাসা বাড়িতে থাকেন, অফিস আদালতে থাকেন, আপনারা তো 24 ঘন্টার মধ্যে আপনারা 22 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন। এবং আমরা যারা গ্রামের আমাদের কৃষি জমি আবাদ করছি, বিভিন্ন কলা চাষি, লেবু বাগান, বিভিন্ন ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যদি যে 20% বিদ্যুৎ, সে বিদ্যুৎ কিন্তু আছে, আপনারা কেন আমাদেরকে সেইভাবে দিচ্ছেন না জানি না। আমি আশা করি আজকের এই মানববন্ধনের পরে আপনারা সঠিকভাবে সেই বিদ্যুৎ বিতরণ করবেন এবং আমরা বিদ্যুৎ পাবো। তারা যদি না দেন তাহলে আমরা কিন্তু এর থেকে আরো বড় কোনো প্রোগ্রাম দিতে বাধ্য হব, যেখানে হয়তো আপনার বিদ্যুৎ অভিযোগেরাও হতে পারে। তাই আপনাদের সতর্ক করে দিতে চাই, আজকের পরের থেকে আমরা যেন আর লোডশেডিংয়ের শিকার না হই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই তাপদাহের মধ্যে আপনারা যারা এসেছেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।